রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাজ্য নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে 21 অক্টোবর ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এটি ছিল একটি সফল আঘাত। বৃহৎ এই হামলার পূর্ণ ফলাফল এখনও মূল্যায়ন চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের হামলার কয়েক ঘন্টা পরেই রাশিয়া পাল্টা হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্যমতে এসব রুশ হামলায় 6 জন নিহত হয়েছেন, এর মধ্যে 2 শিশুও রয়েছে। রুশ হামলার কারণে কিয়েভ ও আশেপাশের এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। রাশিয়া ইচ্ছাকৃতভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোকেই নিশানা করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভে 2টি এবং পার্শ্ববর্তী এলাকায় 1 নারী সহ আরও 2 শিশু প্রাণ হারিয়েছে। অন্যদিকে ব্রিয়ানস্ক কেমিক্যাল প্ল্যান্টে ইউক্রেনের হামলা নিয়ে রুশ কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি, যদিও তারা আগেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল ইউক্রেনকে যেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র না দেওয়া হয়। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সামরিক সরঞ্জামগুলোকে সচল রাখে এমন শিল্প কারখানাগুলোতে হামলা চালানো জরুরি। তাদের বক্তব্য অনুযায়ী ব্রিয়ানস্ক কেমিক্যাল প্ল্যান্ট হচ্ছে আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই কারখানায় গান পাউডার, বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি করা হয়, যেগুলো ইউক্রেনের উপর হামলায় ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রে কাজে লাগে। এই হামলার দিনই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে প্রতিশ্রুতি দেন, রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের উপর চাপ আরও বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির পথে আসেন। ইউক্রেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের নেতাদের স্বাক্ষরিত ওই যৌথ বিবৃতিতে বলা হয়, যে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির আগে, চলাকালীন এবং পরে ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাশিয়ার রাতের বেলার হামলায় রাজধানীর বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয় হওয়ার সময় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলা ও পাল্টা হামলার খবর এমন এক সময় আসে যখন গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয়। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি এখনই ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে প্রস্তুত নন। এদিকে ট্রাম্প ও পুতিন বুদাপেস্টে বৈঠকে বসতে সম্মত হয়েছিলেন। সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি আলোচনার কথা ছিল, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা স্থগিত করে বলেন, আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি আরও জানান, এখন পর্যন্ত মূল সমস্যা হলো রাশিয়া বর্তমান ফ্রন্টলাইনে লড়াই বন্ধ করতে রাজি নয়। গত মাসেই ট্রাম্প হঠাৎ তার অবস্থান পরিবর্তন করে মন্তব্য করেছিলেন, ইউক্রেন তার মূল ভূখণ্ড পুনরুদ্ধার করে সম্পূর্ণ জয়লাভ করতে পারে, যা ইঙ্গিত দেয় তিনি এখন ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে সমর্থন করছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে রয়েছে 2014 সালে দখল করা দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপ।